আচ্ছা, সম্মানিত দিনী ভাই বোনেরা, আমাদের এই সফরের সর্বশেষ আকর্ষণ তা হচ্ছে বদরের প্রান্তরেই অবস্থিত জাবালুল মালাইকা এবং জাবালুর রমাল বা হান্নান। জাবালুল মালাইকা কেন এই নামে নামকরণ করা হলো? সূরা আনফালের 9 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইস্তাস্তাগিসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিম মিনাল মালাইকাতি মুরদিফিন। যে যখন তোমরা কাকুতি মিনতি স্বরে আল্লাহর কাছে দোয়া করেছিলে, আল্লাহ বলছেন আমি তোমাদের দোয়ায় সাড়া দিলাম। অতঃপর 1000 ফেরেশতা পর্যায়ক্রমে অবতরণ করলো। এই 1000 ফেরেশতা দিয়ে আমি তোমাদেরকে সাহায্য করেছিলাম। এই বদর প্রান্তরে যেহেতু যুদ্ধ হয়েছিল, ঐতিহাসিক বিদগণ কেউ কেউ উল্লেখ করেছেন যে এই পাহাড়ে আমরা যাচ্ছি, এই পাহাড়ের নামকরণ করা হয়েছে জাবালুল মালাইকা, ফেরেশতা অবতরণের পাহাড়। যে ফেরেশতারা পর্যায়ক্রমে এই পাহাড়ের উপরেই তারা অবতরণ করে এই মুসলমানদের দলে তারা অনুপ্রবেশ করে বীর বিক্রমে আল্লাহর আদেশে যুদ্ধ করেন। কোন কোন সাহাবী বলছেন যে আমি টার্গেট করেছি যে এই শয়তান কাফেরকে হত্যা করব, এর আগেই দেশে মৃত্যুবত সে মাটিতে পড়ে আসে। সুতরাং এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহায্য করেছিলেন সে জাবালুল মালাইকা। জাবালুর রমাল অথবা কাতিফ আল হান্নান, মানে যে বিকট আওয়াজ হয়েছিল ফেরেশতারা যখন অবতরণ করেন, তখন এই বালিতে এই আওয়াজটা এসেছিল। এই জন্য এই বালির পাহাড়, এটা সাধারণ বালুর মতন। আপনি এখানে গড়াগড়ি করবেন, আপনার শরীরে কোনো বালু থাকবে না। এইটা দেখেছি অনেকে, আমি যাইনি, কিন্তু আজকে কারোর যদি শখ হয় ওখানে গড়াগড়ি করেন। এই হচ্ছে পাহাড়। প্রথমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এখানে তাঁবু টেনেছিলেন, মানে এইখানেই তাঁবু টেনে তিনি প্রথমে দোয়া করেছিলেন। তারপর এখান থেকে ট্রান্সফার হয়ে যেখানে যুদ্ধ হলো ওইখানে গিয়েছিলেন। এটাও কিন্তু আরিশ, মানে এখানেও তিনি ছোট খিমা টেনে প্রথমে দোয়া করেছিলেন। তে এই যে ডান দিকে দেখছেন জাবালুর রমাল, এই যে বালুকানা এই পাহাড়, এইটা কিন্তু সৌদি আরবের মধ্যে এরকম পাহাড় আপনি কমই পাবেন। আর বাম দিকে যেটা দেখছেন এটাই হচ্ছে জাবালুল মালাইকা, মানে এই মানে হাদা জাবালুর রমাল আহমদ, হাদা জাবালুল মালাইকা ইয়াসার। حقف شويه يلا اخر مرحله ذاك وقفوا ما في مشكله اركض يا ولد حسين يصير ابيض। এই বদর প্রান্তরে এসেছি যেখানে যুদ্ধ সংগঠিত হয়েছিল, যে যুদ্ধে উম্মতি মুহাম্মাদের ফিরাউন আবু জাহাল সহ কাফেরদের সমস্ত লিডারকে হত্যা করা হয়েছিল। মাত্র 2 জন লিডার অবশিষ্ট ছিল, আবু লাহাব আর আবু সুফিয়ান। আবু লাহাব বদর যুদ্ধের 3 দিন পরে সেও মারা যায়। আবু সুফিয়ান জীবিত ছিল, পরবর্তীতে সেও হচ্ছে ইসলাম ধর্ম গ্রহণ করেছিল। তো এই বদর প্রান্তরে আমরা এসেছি। এই বদর প্রান্তরে আমরা জানি যে মুসলমানদের সংখ্যা ছিল 313 জন আর কাফেরদের সংখ্যা ছিল 1000, খালি সংখ্যায় অনেক কম। যে এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা করেছিলেন যে আমি তোমাদেরকে বদর প্রান্তরে সাহায্য করব। সূরা আনফালের 9 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইস্তাস্তাগিসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিন মিনাল মালাইকাতি মুরদিফিন হাযা বুশরা ওয়া লিতাতমাইন্না বিহি কুলুবুকুম। যে এইটা হচ্ছে আল্লাহ বলছে যে ও গো, তোমরা আমাকে ডাকলে সাহায্যের জন্য আমি তোমাদের ডাকে সাড়া দিলাম। অতঃপর পর্যায়ক্রমে মানে 1000 ফেরেশতা অবতরণ করলো। এই যে পাহাড়টা, এইটাকে বলা হয় জাবালুল মালাইকা। যে 1000 ফেরেশতা আকাশ থেকে অবতরণ করেছিলেন এই পাহাড়ের উপরে। এই দেখেন, এই পাহাড়টা কিন্তু সাধারণ পাহাড়ের মতন না, এটা বালু মিশ্রিত পাহাড়। আর ফেরেশতারা যখন অবতরণ করেন একটা আওয়াজ হয়েছিল, সে আওয়াজটা এসেছিল এই পাহাড়ে। অথচ বলা হয় এই পাহাড়টা আপনি পাথরই পাহাড় ছিল, এই আওয়াজে সেই পাথরটা বালুতে পরিণত হয়ে যায়। এবং অনেকেই পরীক্ষিত এই পাহাড়ে বালুকণা কিন্তু সাধারণ বালুকণার মতন নাই। আপনি যাবেন, এই শরীরে কিন্তু সাধারণত এই বালু অবশিষ্ট থাকে না। তো এইটি হচ্ছে মানে এই বদরের প্রান্তরে এই বিশেষ এই ঘটনাটা। এইখানে কিন্তু বলা হয় ইতিহাস যে আমরা বর্তমান যেখানে আছি এখানে
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছিলেন, প্রথমে আল্লাহর কাছে সাহায্য চেয়েছিলেন। পরবর্তীতে যেখানে হচ্ছে যুদ্ধ সংগঠিত হয়েছিল সেখানে, সেটা হচ্ছে মানে 17ই রমাদান বৃহস্পতিবার দিনগত রাত্রে তিনি দোয়া করেছিলেন। শুক্রবারের দিন যুদ্ধ হয়েছিল, 17ই মানে রমাদান দ্বিতীয় হিজরিতে যুদ্ধ সংগঠিত হয়েছিল। এই যুদ্ধে মুসলমানরা নিশ্চয়ই তারা মানে সম্পূর্ণরূপে তারা বিজয় লাভ করেছিলেন। মুসলমানদের মধ্যে মাত্র 14 জন সাহাবী শাহাদত বরণ করেছিলেন, আর কাফেরদের 70 জনকে হত্যা করা হয়েছিল লিডার টাইপের, আর 70 জনকে বন্দী করা হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত ঐতিহাসিক ঘটনা থেকে আমরা যেন শিক্ষা নিতে পারি যে ইসলামের জন্য তারা কতটা ত্যাগ উৎসর্গ করেছিলেন, যে কোথায় 1000 কোথায় 313 জন। এবং শুধু তাই নাই, একটি ঘটনা এসেছে যে সাহাবীর নাম হচ্ছে উমাইর বিন আল হুমাম। এই উমাইর বিন আল হুমাম সাহাবীর ব্যাপারে একটা চমৎকার এই ক্ষেত্রে ঘটনা এসেছে। আমরা যেখানে এই 15 জন বদরি সাহাবীর যে লিস্ট দেখলো সেখানে কিন্তু উমাইর আল হুমাম আছে। উমাইর বিন হুমাম তিনি যুদ্ধ করতে এসেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে উৎসাহ দিচ্ছেন যে এই যুদ্ধে মানে যারা অংশগ্রহণ করবে, শহীদ হবে, আল্লাহ তাদের জন্য এমন জান্নাত প্রস্তুত করে রেখেছেন, সেই জান্নাত আরদুহাস সামাওয়াতু আল আরদ, আসমান এবং জমিনের মাঝে যে ডিস্টেন্স, এক একটা জান্নাতের এত বড় জান্নাত বা এর থেকেও আরো বড়। তো এই জান্নাত শব্দটা যখন উমাইর বিন আল হুমাম সাহাবী শুনলেন, তখন বলে রাসূলুল্লাহ জান্নাত? তে বলছে হ্যাঁ জান্নাত। তখন সাহাবী বলছে বাখিন বাখ, বাখিন বাখ, এটা তো খুব মহান একটা সুসংবাদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বাখিন বাখ মানে কি গো, তুমি এই কথার দ্বারা কি বুঝাচ্ছ? বলছে রাসূলুল্লাহ ওয়াল্লাহি ইয়া রাসূলুল্লাহ রাজাআন আন আকুনা মিন আহলিহা, আপনি যে জান্নাতের সুসংবাদ দিচ্ছেন, এইখানে যারা শাহাদত বরণ করবে আল্লাহ তাদেরকে জান্নাত দান করবেন, আমি আশা করছি যে যেন শহীদদের মধ্যে আমি একজন হই। রাসূল বলছেন আনতা মিনহুম, আমি বললাম তুমিও একজন। এই মনে করি যুদ্ধ শুরুর আগে পকেট থেকে কয়েকটা খেজুর তিনি বের করলেন, খেজুর খাচ্ছেন, খেজুরের দিকে তাকিয়ে বলছেন যে ইন্নাহা লা হায়াতুন তাওয়িলা, এই খেজুরগুলো যদি আমি খেতে যাই তাহলে এটা অনেক দিন মানে অনেক লম্বা সময়ের ব্যাপার। খেজুরগুলো তিনি নিক্ষেপ করলেন, ফেলে দিলেন। বীর বিক্রমে যুদ্ধ করে এই উমাইর বিন আল হুমাম সাহাবী তিনি হচ্ছে শাহাদত বরণ করলেন। এই হচ্ছে মানে এইখান থেকে আমরা ইতিহাস জানতে পারলাম। আল্লাহ আমাদেরকে মানে তৌফিক দান করুন যে ইসলামের জন্য এইভাবে ত্যাগ উৎসর্গের জন্য আমরা করতে পারি। আল্লাহু আ'লাম ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।